হ্যালো, আজকে আমরা একটা দারুণ সুন্দর ইংরেজি শব্দ শিখব। আচ্ছা, এমন কিছু শব্দ আছে না যা শুনিলে মনটা ভালো হয়ে যায়? ধরুন বৃষ্টির শব্দ বা প্রিয় কোনো গান। ইংরেজিতে এই ধরনের মিষ্টি সুন্দর শব্দকে বলে ইউফনি, মানে যা শুনতে খুব ভালো লাগে। শব্দটা ভালো করে বোঝার জন্য চলেন একটা ছোট্ট গল্প শুনে আসি। ভাবুন তো, একটা ছোট্ট পাখি গাছের ডালে বসে কি সুন্দর মিষ্টি সুরে গান গাইছে, আর ওই গাছের নিচেই একটা বাচ্চা বসে আছে, ওর মনটা একটু খারাপ। হঠাৎ পাখিটার গান শুনে বাচ্চাটার মন ভালো হয়ে গেল, আর মুখেও হাসি চলে আসলো। পাখিটার এই যে মিষ্টি সুর, এটাই হলো ইউফোনির একটা পারফেক্ট উদাহরণ। তো এই শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার হয়, চলুন কয়েকটা উদাহরণ দেখি। মানে কবিতাটার শব্দগুলো এত সুন্দর ছিল যে ওটা জোরে জোরে পড়তেও দারুণ লাগছিল। ইউফোনিয়াস হল ইউফোনির অ্যাডজেক্টিভ ফর্ম, মানে বিজ্ঞাপনের মিষ্টি সুরের গানটা সবার খুব পছন্দ হয়েছিল। এর মানে হল প্রেজেন্টেশনের সময় বক্তার মিষ্টি গলা শুনে সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, ইউফোনির উল্টো বা বিপরীত শব্দটাও কিন্তু মজার, সেটা হলো ক্যাকোফনি। ধরুন ট্রাফিক জ্যামে একসাথে অনেকগুলো গাড়ি হর্ন বাজাচ্ছে, ওই যে কর্কশ শব্দটা, ওটাই হলো ক্যাকোফনি। এখন তো শব্দটার মানি জানা গেল, ভাবা যায় আমাদের চারপাশে কোথায় কোথায় ইউফোনি শোনা যায়। তাহলে চলুন একবারে মনে করে নিই। ইউফোনি হল সুন্দর মিষ্টি শব্দ যা মনকে শান্ত করে। দারুণ ব্যাপার, এখন কিন্তু ইউফোনি শব্দটা পুরোপুরি আমাদের জানা হয়ে গেল। আজকের পর থেকে চারপাশের ইউফোনি বা মিষ্টি শব্দগুলো শোনার চেষ্টা করা যাক। আচ্ছা, আজ সবচেয়ে সুন্দর কি শব্দ শোনা গেল